আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই পৃথিবীতে আমরা অনেক সময় অনেক ছোট ছোট বিপদের সম্মুখীন হয়ে পড়ি। ছোট বড় প্রত্যেকটা বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের উদ্ধার করেন। তারপরেও কিছু কাজ, কিছু করণীয় আমাদের সমাজে চালু আছে, যেই কাজ বা যেই করণীয়কে আমরা অনেক সময় কুসংস্কার মনে করি, আবার অনেক সময় শরীয়ত সম্মত মনে করি। যেমন কুসংস্কারের মধ্যে রয়েছে যে বিড়াল যদি পা তার জিহবা দিয়ে চাটে তাহলে মনে করি বাড়িতে মেহমান আসবে। এটা সম্পূর্ণ কুসংস্কার। কিন্তু একটি কাজ আমি হাদিস শরীফের মধ্যে পেলাম যে মানুষ যখন সাময়িক স্মৃতি হারিয়ে ফেলে, সাময়িকভাবে তার স্মৃতি হারিয়ে ফেলে, কোনো জানা জিনিস অনেক সময় মনে আসছে না, হাজারো চেষ্টা করার পরেও তার মনের মধ্যে জানা জিনিসটাই আর ফিরে আসছে না, মন থেকে হারিয়ে গেছে। এমন একটা জিনিসকে যদি ফিরে পেতে চাই তাহলে একটি কাজ করলে দেখা যায় যে ওই জিনিসটা ফিরে আসবে। যেমন কেউ যদি কোনো কিছু লিখতে গেছে, এমন সময় যদি তার কলমটা, যদি তার মনে কোনো শব্দ হারিয়ে যায় বা যে জিনিস লিখতে যাচ্ছে সেই জিনিসটা তার মনে না আসে, তাহলে তার হাতের কলমটা যদি তার কানের উপরে রেখে দেয়, তাহলে তার এই হারিয়ে যাওয়া, মন থেকে ভুলে যাওয়া শব্দগুলো তার মনে ভেসে উঠবে, সব স্মৃতি সে ফিরে পাবে। এমন কথা আমরা অনেকের মুখে শুনি যে এটা কুসংস্কার, আবার এটা অনেক সময় করতেও দেখা গেছে। আসুন আমরা জেনে নেই আসলে এই কাজটা কতটুকু শরীয়ত সম্মত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা তা খুঁজে বের করব। আন জাইদ ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, দাখালতু আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতু আলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো এক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম বা গমন করলাম। ওয়া বাইনা ইয়াদাইহি কাতিবুন ফাসামি'তুহু ইয়াকুলু দাইল কলামা আলা উজনিকা। এমন সময় আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওই সময় একজন লেখক বসা অবস্থায় ছিলেন। তখন রসুল ওই লোকটাকে বলতে লাগলেন। জায়েদ বিন সাবিত বলে, আমি রসুল সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনলাম, তোমার কলমটি তোমার কানের উপরে রেখে দাও। ফা ইন্নাহু আযকারু লিল মাল, কেননা এটা তোমাকে তোমার ভুলে যাওয়া যে সমস্ত শব্দ বা উদ্দেশ্য সেগুলো তোমাকে মনে করিয়ে দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসখানা তিরমিজি শরীফের ভিতরে এসেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল নিজে ওই লোকটাকে বলছেন, যে লোকটা লেখক তাকে বলছেন যে তুমি তোমার কলমটা কানের উপরে রেখে দাও, তাহলে তোমার মনে পড়ে যাবে যেই জিনিসটা তুমি লিখতে চাচ্ছ সেটা। এতে প্রমাণিত হয় সাময়িকভাবে কোনো কিছু লিখতে গিয়া যদি সাময়িকভাবে স্মৃতি ভুল হয়ে যায়,
স্মৃতিস্পটে থেকে হারিয়ে যায়, ওই মুহূর্তে সে যদি তার কলমটা কানের উপরে রেখে দেয়, তাহলে তার মনে পড়ে যাবে। তাহলে হাদিস দ্বারা বুঝলাম এটা অবশ্যই কুসংস্কার নয়। এজন্য আমাদেরকে অধিক পরিমাণে জানতে হবে কোনগুলো কুসংস্কার আর কোনগুলো সুন্নাত, কোনগুলা বৈধ, কোনগুলো অবৈধ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করে তা সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।